ব্যাচারি একটা ফেস্টিভ্যালের জন্য ছবি আঁকে। আমাদের গ্রামে থাকার মতো জায়গা নাই, তাই ভাবলাম আমাদের কাছেরই ঘরে নিয়ে আসি। চল 3, 2, 1, 0 অ্যাকশন। বেচারি ফেস্টিভ্যালের জন্য ছবি আঁকবে। ফেস্টিনা ফেস্টিভ্যাল। হ্যাঁ বল 3, 2, 1, 0 অ্যাকশন। বেচারি ফেস্টিভ্যালের জন্য ছবি আঁকবে। এখন এখানে থাকার কোনো জায়গা নেই, তাই আমি ভেবেছিলাম আমাদের কাছেরই ঘরটাতে উনি থাকবে, তাই আমি ওনাকে নিয়ে এসেছি। আর তুমি সঙ্গে করে নিয়ে আসলে না? হ্যাঁ, আমি তো কোনোদিন এতিমখানা খুলে বসিনি বা লঙ্গরখানা, যেখানে তুমি জিজ্ঞাসা আসবে আগে জমিদারি ছিল, আগে লঙ্গরখানা ছিল, এখন তো নাই। ওকে চলে যেতে বলো। দাও দাদু। দাদু? কোনো কথা না, যা বললাম তাই করো। চলে যাও বন্ধু। এবার দাদু, তোমার কোনো সৌজন্য বলবি? দাদু, তোমার কোনো সৌজন্য বোধ নেই। আমি কত আশা করে ওনাকে নিয়ে আসছিলাম। আমি কত আশা করে ওনাকে নিয়ে আসছিলাম, তুমি এইভাবে কুকুরের মতো ছেয়ে ছেয়ে করে তাড়িয়ে দিলে। থাকতে না ভাই নাই দিবে, তাই বলে এভাবে তাড়িয়ে দিবে তুমি? আমাকে জ্ঞান দিতে এসো না, যাও তুমি যাও। আসো কাউন্টার। এখানে আমরা আসলাম হলো একটি নাটকের শুটিংয়ে। তো এই যে বাড়িতে শুটিংয়ে আসলাম, আসলে এই বাড়িতে কখনো আমার আসা হয় নাই, এই প্রথম আসলাম। তো বাড়িটা এখানে মোটামুটি খোলামেলা ভালোই আছে। তখন ছিল অনেক গরমের দিন। একটা সবচেয়ে মজার কথা, একটা কাঁঠাল দেখলাম, কাঁঠালটা এত ছোটো, এটা নাকি বাতি হয়ে গেছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কাঁঠাল ছোটো হইলো কী হবে, এটার যেই কোচগুলো আছে অনেক মিষ্টি। তো এই বাড়িটার হলো গিয়ে এই যে বাইরের সাইড, পাশেই আমাদের শুটিং চলতে আছে। তো এইখানে বেশিরভাগে কাজ হয় গিয়ে বাদাইম্মাদের যে কাজগুলো আছে, ওদের কাজগুলোই এখানে বেশি হয়। ওটা থাক। আসসালামু আলাইকুম ভাবি দিয়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো ভাবি। 3, 2, 1, 0 অ্যাকশন। এটা আমার ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এটা আমার ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছে তো, তোর এগুলো বেড়ে যাচ্ছে সব। ঠিক করে দাও, কন্টিনিউটি কেমন ছিল? বাস রেডি তো? পাপে তো পানিটা দিছিলা না? এরপরে তো পানিটা ঢেলে দিছিলা। হ্যাঁ দাও, রেডি রো। আসসালামু আলাইকুম। হ্যাঁ একবার বলো। ঠিক আছে, পানি দাও, পানি দাও, ভাবিকে পানি দাও, পানিটা দাও, শুধু পানিটা ঢেলে দাও। নাও। পানি ফালাইছি, পানি খাওয়া সে বসছে না। পানি তো খাওয়া হলো, এবার চলো যাও। সে কি উঠছেন কেন? সে কি উঠছেন কেন? আমার বাসায় আজ প্রথম টাইম না খেয়ে কীভাবে যেতে? না, আমাদের খাওয়ার ব্যবস্থা আছে। না, আপনারা বসেন, আপনাদের জন্য আমের ভর্তা বানিয়ে দিচ্ছি। আরিফ ভাইয়ের অনেক পছন্দ। আমের ভর্তা? হ্যাঁ। খুবই ভালো জিনিস। আচ্ছা আচ্ছা, আপনারা বসেন, আমি আনতেছি। হ্যাঁ, তুমি একটা মৃত্যু গেল পাইছি। তার পাকে আপনাদেরকে বাড়িটাও দেখাই। এখানে দেখেন একটা আম গাছ, বড় কি পরিমাণ আম ধরছে, অনেক আম, কিন্তু হালকা বাতাস হলো গাছের আমগুলো নিচে পড়ে যায়। তো আমিও অনেকগুলো আম এখান থেকে নিছি, কিন্তু আমগুলো অনেক টক, পাকলে নাকি অনেক মিষ্টি হয়। অনেক পুরানো একটা আম গাছ। তো এই বাড়িটা ছোটোখাটো একটা ইউনিট নিয়ে এখানে আসলে তাহলে খুব কাজ করে, মোটামুটি কাজ করে এখান থেকে যাওয়া যায়। কিন্তু স্পটটা দিয়ে একটা ভালো একটা স্পট আসলে ওরকম না, মোটামুটি একটা স্পটটা আসলে আমাদের ভালো লাগে নাই। এখানে আমার এই 22-23 বছরের মিডিয়াতে এর ভিতরে আমার কখনোই আসা হয় নাই। একদম মানে কি বলবো, তো বাদাম মেরা কাজ